फ्लैशबैक। तो हे गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू আ ফ্রেশ নিউ ব্লগ। তো গাইস, আজকের ভিডিওটা চালু করছি একদম আমার বাড়ির ছাদ থেকে। এত সুন্দর আকাশের মাঝখানে একটা ছোট্ট ছোট্ট সূর্যমামা। তোমরা হয়তো আজকের থাম্বনেল, টাইটেল, ট্রেলার থেকে বুঝে গেছো যে আজকের ভিডিওটা ঠিক কি নিয়ে হতে চলেছে। তো যাই হোক, যদিও বা আজকে আমার বাড়ির পাশের বিয়ে, তো বাড়ির পাশের বিয়ে থেকে আমি সকাল থেকে না ল্যাদ খেয়ে ঘুমিয়ে পুরো আমার সারা দিনটাই নষ্ট করে ফেললাম, যার জন্য আমাকে ভিডিওটা শুরু করতে হচ্ছে একদম 12টার পর থেকে। তো যাই হোক, এইসব কথা ছাড়া হোক, তোমরা কারা কারা গায়ে হলুদে দেখতে পছন্দ করো বলতো? কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানাও তো। আমার কিন্তু গায়ে হলুদ দেখতে সব থেকে ভালো লাগে। এক হলো গায়ে হলুদ, দুই হলো জল সইতে যাওয়া যখন যায় না, সেই সিনগুলো দেখতে আমার সব থেকে সেরা লাগে। বিয়ে তো হয় মাত্র একদিনে, কিন্তু এই যে একদিনের মধ্যে যে এই যে এত কিছু কাজ থাকে, এগুলো যখন করে, এগুলো দেখতেই একটা মানে মজা থাকে। আর তার থেকেও একটা বড় মজা কি জানো? যখন বিয়ে হয় বা পুজো আত্মা হয়, তখন কিন্তু বাড়ি ভর্তিতে লোকজন একদম ফুল টু মস্তি থাকে। এমন মনেই হয় না কখনো যে তুমি কখনো একা, কারণ ভর ভর্তি লোকজন থাকে, মস্তি, আড্ডা, গল্প, কত কিছুই না হয়। বাট যখন সবকিছু মিটে যায়, আবার কেমন জানি ফাঁকা হয়ে যায়। যাই হোক, তোমাদের তো আমি অনেক কিছুই বলে দিলাম, মানে জ্ঞান হিসাবেই নিও না, ওটাই জ্ঞান হিসাবেই নাও, ঠিক আছে? আমি অনেক কাজকাল অনেক জ্ঞান দিচ্ছি সবাইকে। জ্ঞানের সাথে তোমাদের ফুলের ডেকোরেশনটা দেখিয়ে দিই। এটা হলো আমাদের গেট। এখানে কিন্তু তোমার বাড়ির যে নিয়ম কারণ গুলো আছে সেরকম সেটাই হবে। গায়ে হলুদ বলো, সকালবেলা যেমন মানুষ মানে বিয়ের আগে দই চিড়ে খাওয়ানো হয়, সব যত রকম পুজো আত্মা যা যা আছে পুরোহিতরা এখানে কাজ করবে। মেন কাজটা হবে হলো মেয়ের বাড়িতে। তার মধ্যে আমার রাতে আবার আছে ম্যাচ। ऐसे कैसे चलेगा? একদিকে ম্যাচ, একদিকে দাদার বিয়ে, কোনটা করবো? কোনটায় যাবি সুমন? দেখো, খেলা হলো আমার ফার্স্ট লাভ। জীবনে যতই ভালোবাসা আসুক না, খেলাকে আমি খুব পছন্দ করি। খেলাটাই যেমন আমি ছেড়ে যেতে পারবো, দাদাকেও ছেড়ে যেতে পারবো। সো আমি দাদার বিয়েতে যাব। দাদার যদিও বা রাতে বিয়ে, আমার এটা একটা প্লাস পয়েন্ট, কারণ দাদার বিয়ে যদিও বা রাত অব্দি হবে, তো আমি ওখানে রাত অব্দি থাকতে পারবো। আর রাত অব্দি থাকা মানে কি, সিঁদুর তোলা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো চলো গাইজ, অনেক বকর করে ফেলেছি, অনেক মস্তি হবে, অনেক আড্ডা হবে, অনেক এন্টারটেনমেন্ট হবে আজকের ভিডিওতে। তোমরা যারা চ্যানেল নতুন আছে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কারণ আজকের ভিডিওটা কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে। আর এখন থেকে পর 5 দিন ভিডিও আসতে চলেছে টানা। 5 দিন ভিডিও আসতে চলেছে টানা। कह दो कि ये झूठ है। गजब बेइज्जती है। यही नहीं, अभी और सुनिए। তো তোমরা যদি 5 দিন ভিডিও দেখতে চাও, তাহলে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে দাও। এখন যতবা তোমরা হয়তো আমার আওয়াজ শুনতে পাচ্ছ না, আমাদের এটা সবথেকে জনপ্রিয় একটা কাজ। এটা হলো জল সইতে যাওয়া। বরকে গায়ে হলুদের পর যে জল দিয়ে স্নান করানো হবে, সেই জল এখন সইতে যাওয়া হচ্ছে, ঠিক আছে? এটা মানে ভাবতে পারছি না, শীতকালে যখন মানুষেরা এমনি চান করে না, সবাই এমনি তো পিছাস, তখন আমি সব থেকে বড় এক্সাম্পল, ঠিক আছে? আমি তো সপ্তাহে 1-2 দিন হয়তো চান করিই না। তো তারপরেও এরা কি করে যে মানে পুকুরের জলে এরা স্নান করবে, তাও আবার আজকের দিনে চোটটা আমার বেড়ে যায় রীতিমতো। কি করবে জানি না, সত্যি কথা বলতে আজকে বোর্ডের অবস্থা সত্যি খারাপ হতে চলেছে। প্রচন্ড টাইট হবে, কারণ পুকুরের জলই ঠিক না, কারণ মারাত্মক লেভেলের ঠান্ডা হয়। সেই মানে যে ক্রেজটা হয় না জায়গায়, ক্রেজটা একটু কম লাগছে। কেন কম লাগছে আমি বুঝতে পারছি না। একটু ক্রেজটা দরকার এখানে, সে ক্রেজটা একটু কম আছে। ওই ক্রেজনেস ভাবটা এখানে এখন দরকার। এবার আমি ভেবেছি যে আমি 12 তারিখে এদেরকে পুরো ফাটিয়ে দেবো। 12 তারিখে ফাটিয়ে দেবো, কারণ 12 তারিখ হবে ডিজে বাড়ির পাশে, ঠিক আছে? আর 12 তারিখে আমার খেলাও শেষ, 11 তারিখে আমার খেলা শেষ। তো 12 তারিখে পুরো ফাটিয়ে দেবো, একদম ভেবেই নিয়েছি। কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। জল তোলা তো হয়ে গেল কমপ্লিট, এবার গায়ে হলুদের সিনটাও তো তোমাদের দেখাতে হবে, না হলে বিয়ের আসল জিনিসটা তোমরা দেখবে কি করে? গায়ে হলুদ আর সিঁথিতে সিঁদুর তোলা, এই দুটোই তো মেন। তো চলো এবার গায়ে হলুদের সিনটাও দেখে নি তোমাদের সামনে সিনেমাটিক হিসাবে। वायरल हो गया ये ट्वीट।
গাইস এখন হয়েছে মেইন সমস্যাটা হলো আমার একটা কাজ আছে হট করে, ওই কাজটাকে আমাকে এখন না পূরণ করতে হবে। তো কাজটা পূরণ করতে গেলে কি করতে হবে, আমাকে ঝটপট দৌড়াতে হবে। তাই জন্য আমি আমার গরিবের কাওয়াসাকিটাকে নিয়ে ঝটপট করে দৌড়াচ্ছি। কোথায় সেটা এখন বলবো না, ওটা আমি পরে তোমাদেরকে একটা সময় হয়ে জানাবো। ঠিক আছে, ওটা সারপ্রাইজ, ওটা সাসপেন্স থাকাটাই বেশি বেটার। ঠিক আছে, তো গায়ে হলুদের সিনটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কারণ দুধ মুধে পুরো ভরিয়ে দিয়েছে একদম। ঠিক আছে, এবার আমার সত্যি কথা বলতে যদি আমাদের বয়সী হতো না, তাহলে আমি অন্য কিছু একটু গিরি করতাম, যদি সেটা আমি করতে পারবো না, কারণ আমার থেকে যথেষ্ট বড় হয়। অনেক ঠান্ডা এসেছিলাম তো, অনেক কিছু খেয়ে নিয়েছি ঠান্ডার মধ্যে, তাই জন্য এখন ঠান্ডাটায় গলাটা বসে গেছে। রাত 12:30টার সময় বিয়ের বাড়িতে খেতে, জাস্ট ভাবো বন্ধুরা কি বলা যায় এই ছেলেটাকে। রাত 12:30টায় কেউ ঢোকে না, বদা কিন্তু টোটালি এটা কি বলবো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কারণ এখন বাজে 1:53, মানে প্রায় 2টোর কাছাকাছি। কি করে হয় 12:30? 1:53 কি করে বাজে? 12:30 বাজে, তাহলে হতেই পারে না। তাহলে আমার সময়ের সাথে সাথে আমার কপালটা খারাপ। তো যাই হোক, এখন বসে গেছি টেবিলে। ঠিক আছে, তো টেবিলে এখন চলবে এখন একটু পেট পুজন, কারণ অনেকক্ষণ না খেয়ে আছি, খেলাধুলা ডাইরেক্ট করে এসেছি তো খেলাধুলা করে এসেছি তো খিদে এখন উঠে গেছে, মানে অনেক রান করে ফেলেছি জীবনে। জীবনে বলছি না, জীবনে কি করে রান করলি তুই? আজকে অনেক রান করে ফেললাম। তো এসেই কিন্তু বসে পড়েছি আমি আমার প্রিয় বর্দার পাশে। ঠিক আছে, মেন বর্দা এখন মেন জায়গায় রয়েছে, বিয়ের মেন জায়গায় ঢুকে আছে। তো ওনার সাথে তো পারলাম না, ছোট মানে বড় বর্দার সাথে বসে পড়লাম খেতে। দুই বর্দা পাশাপাশি বসে গেলে যখন আর কোনো চাপ হবে না, এখন বিন্দাস খাওয়া দাওয়া হবে, তারপর বিন্দাস ছবি তোলা হবে, ব্লগ হবে, মানে টোটালি আজকে মানে ফুলটু ফাটিয়ে বসতে হবে, কটা আড্ডা হবে। চ্যানেলের দিকে চোখ রাখতে হবে, তাই তো? আর চোখ সারালে হবে না কিন্তু, কারণ এরপরে আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। কি আসতে চলেছে সেটা জানতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দাও, আর কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের ভিডিওটা কেমন লাগে। হক কথা কিন্তু বলে দিচ্ছে গাইস, তোমাদের মাথায় রাখতে হবে এই জিনিসটা, নাহলে কিন্তু হবে না, নাহলে কিন্তু আমার মানে জোশটাই আসবে না আগের মতন যে ভিডিওটা বানাবো। ঠিক আছে, হক কথা বলে দিয়েছি। আর কে দেখো কে খাচ্ছে, দেখেছো পাশে? ও এটা কে খাচ্ছে, মানে সব পাশাপাশি মানে আমি ছোটবেলা থেকে এদের সাথে থেকে মানুষ হয়েছি, বড় হয়েছি, এরা আমাকে সব মানে বড় হয়েছি। হ্যাঁ, মানে এইটু জিনিস থেকে শুরু করে সবকিছুই দেখে নিয়েছে। আর কি বলবো, আমি আর বেশি গভীরতায় গেলাম, এইটুকু জিনিস থেকে সবকিছুই দেখে নিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, এটা বিস্তারিত থাক। বাকি কথা খাওয়া হচ্ছে, আমি খেয়ে দিয়ে নি, তারপর বাকি কথাটা চিন্তা করিস তোকে প্লেট দেয়নি মানে খাওয়া দেবে না, কেন দেবে না? আমি এখানকার লেটার, এটা পানিশমেন্ট। হ্যাঁ লেটার পানিশমেন্ট, এটা আচ্ছা লেট করে পানিশমেন্ট। ব্যাস খেলোয়াড় হবো সেটার জন্য পানিশমেন্ট হচ্ছে। ঠিক আছে স্যার, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ এন্ড কংগ্রাচুলেশন, এবার থেকে তুমি আমার বৌদি হয়ে গেলে বৌদি বলবো এবার থেকে, দিদি কিন্তু বলবো না, আগে দিদি বলতাম, এবার বৌদি বলবো। চলো, বেস্ট অফ লাক, আবার দেখা হবে তোমার সাথে বউ ভাতে। আর এটা কি কথা, ব্লগ আমি করবো না, এটা হতে পারে। তো যাই হোক গাইজ, ফাইনালি কিন্তু আমি এমন টাইমে এসেছি, সেই টাইমে বিয়ে পুরো শেষ। ঠিক আছে, মানে এতটাই ট্যালেন্টেড আমি। ঠিক আছে, এখন বড় ফটোশুট করছে। ঠিক আছে, তো তোমরা আই থিঙ্ক সবকিছু দেখে নিয়েছো, মানে ইচ অ্যান্ড এভরিথিং, বিয়ের সিদ্ধান্ত থেকে শুরু করে অল থিংস তুমি আই থিঙ্ক দেখে নিচ্ছ তোমরা। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ জানি দাদার বিয়েতে এতটা লেট করে এসেছি, এটা খুব খারাপ, বাট কী করবো, খেলাটাও তো আমার জন্য ইম্পর্টেন্ট না। সো ভেবেছি যখন সব একসাথে বেরোবো, তো ওই জন্য এখন দাঁড়িয়ে আছি, এরা ফটোশ্যুট করছে, ফটোশ্যুট করে নিক। আর আমিও কয়েকটা দাদার সাথে ছবি তুলবো, সিঙ্গেল ছবি। আইফোন কিনেছি যখন, সিঙ্গেল ছবি তো বানতা হয় না, সব কিছুই হবে এখন। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই স্টপ রাখলাম। আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।